মুসলমানরা চিরকাল নিরাকারে আল্লাহকে ডাকে। আল্লাহটা কে দেখেছো? কে আল্লাহ? ছোট কোন মুসলমানকে যদি জিজ্ঞেস করে তোমার আল্লাহ কেমন, নাম যখন আছে তাহলে নাম থাকলে নামই আছে, তাই নলে ঘোড়ার ডিম। কথা বোঝা গেল? ঘোড়ার ডিম বলে কিছু হয় না। বলো, নাম বললে কিন্তু নামই আছে। সূরা ইখলাসে বলা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সর্বশক্তিমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই জন্য মুসলমানের চারটে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। মারফতি মতের মুসলমানরা আল্লাহকে সাকার দেখার সাধনা জানে। কথা বুঝতে পারছেন? ওরা ভক্তিবাদী হয়। এই জন্য ফেসবুক টুক ইউটিউব খুলে দেখেন যে কি সুন্দর সুন্দর গান ওরা গায়। অত প্রেমের গান এই ভারতবর্ষের কোন শিল্পী গাইতে পারে না। এই যে রাধাকৃষ্ণ প্রেমের যে গানগুলো গায়, কি ঠিক বলছি না বেঠিক বলছি? আমি তো কয়েকবার আমি অসীম সরকার মমতাজ বেগমের বাড়িতে গেছি, আর এমন জায়গায় গান করেছি যেখানে 10 গ্রামের মধ্যে কোনো হিন্দুই নাই। 2 গাড়ি হিন্দু মায়েদের গাড়ি ভাড়া করে হাওলাত করে আনছিলাম জোনের দাম দিয়ে উলুধ্বনি দেবার জন্য। ওই গ্রামের নাম কি জান? হাজারদুয়ারি, জমদুয়ারি। গ্রামটার নামই হচ্ছে জমদুয়ারি। আরিসা ঘাট পার হয়ে গেছে। হাশেম পাগলের দরবার দেখবেন ইউটিউবে আছে, লিখবেন হাশেম পাগলের দরবার কবি গান অসীম সরকার, বেরিয়ে পড়বে। মুসলমানরা কাঁদছে, হাউ করে কাঁদছে। এরা হচ্ছে মারফতি মতের মুসলমান। ওরা যে কি বিপদে পড়েছে বাংলাদেশে। মমতাজ তো পলাই চলে গেছে সিঙ্গাপুর, ওর বাড়িঘর ভেঙে চুরমার করে গেছে। একটা আই হসপিটাল করেছে, গুরু গুরু করে দিয়েছে। আমার বন্ধু সুফি মন্ডল, আরিফ দেওয়ান, খোঁজ নাই, কোথায় চলে গেছে, বাড়ি ছাড়া সব। আমার মেয়েটা বাবলি সেদিন কেঁদে কেঁদে বলছে বাবা এই দেশে থাকতে পারবো না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভক্তিবাদীরা হয় শান্ত, আর এই ভক্তির দ্বারাই হচ্ছে ঈশ্বর সাকারে প্রকটিত হন ভক্তির দ্বারা। আর ভক্তি এমন জিনিস যেখানে বাহ্যিক জগতের চাওয়া পাওয়া করে ফিনিশ তখন, এবং খুব ব্যথা। সে যে কি ব্যথা নিয়ে ডাকে, আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, যার না হয়েছে সে জানবে না। ছেলে মরা, বউ মরা কান্না, ও কি কান্না? কান্না দেখেছি পাগল বিজয় সরকারে, এক বিছানায় শুয়ে। কোনদিন একটা বাচ্চা মা মারা গেলে ওরকম কান্দে না। ঈশ্বরের জন্য কি কান্নাটা এমনি এমনি। কদিন কেঁদেছ? এই জন্য বিশ্ববিখ্যাত শিল্পী ভারতবর্ষের, তার একটা গানের কলি মনে পড়ে। কপটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? ওরে নারদ, একটা মা জানে যে একটা সন্তান প্রসব করতে প্রসব বেদনাটা কি। কোন যন্ত্রণার সঙ্গে ওই যন্ত্রণা মিশবে না আমার মনে হয়। আমি তো আর নারী না, কি মা ঠিক বলছি তো? ওই অম্বলের ব্যথাই কও, কাটিয়ে যাওয়া ব্যথাই কও, গুতুয়া লাগে ব্যথাই কও। আমার কাছে বলো দেখি, জগতে কোন ব্যথার সঙ্গে প্রসবের ব্যথার
যত তাড়াতাড়ি ব্যথা উঠবে, মাস দিন পুড়ে গেলি তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ব্যথা না উঠলে সিজার লাগবে। ঠিক তো? ঠিক ওই রকম ঈশ্বরের নাম, যার যত আকুলতা, যার যত ব্যথা, তার ভগবান তত তাড়াতাড়ি প্রকটিত। ঈশ্বরকে মন্দিরে বাঁধা থাকে নাকি? যারা যারা ভগবানকে পেয়েছে কোনো মন্দিরে পায় নাই, হয় জঙ্গলে পেয়েছে, না হয় কচু বাগানে পেয়েছে। যেখানে বসে তার ব্যথা জেগেছে সেখানেই প্রসব হয়েছে। ব্যথা যদি উঠে যায় হাসপাতাল পর্যন্ত নেওয়ার টাইম থাকে না, অ্যাম্বুলেন্সেও প্রসব হয়, রেলগাড়িতে, চলন্ত রেলগাড়িতেও প্রসব হয়। হয় নাই? পরীক্ষা দিতে গেছে, সেই পরীক্ষা হলের মধ্যে প্রসব হয়েছে। বোঝো? এমন কোনো ব্যাপার না যে ওই মন্দিরে বসে ডাকলেই তুমি ভগবান পাবা, আর তিলক কেটে ডাকলেই তুমি ভগবান পাবা, মালা নিয়ে ডাকলেই তুমি ভগবান পাবা না। নির্ভর করে তোমার আকুলতা, ব্যাকুলতা আর প্রেম ভক্তির উপরে। হরি বলো। খাঁটি ধর্ম কথা শুনিয়ে যত বড় মন্দির হোক, ওটা একটা উৎসবের জায়গা হতে পারে, ওটা একটা মিলনের ক্ষেত্র হতে পারে, ওটা একটা বিজনেস পারপাসের ক্ষেত্র হতে পারে, কিন্তু ঈশ্বর দর্শন ভক্তি ছাড়া হবে না। আর যারা তারে চায় তারা যশমান, প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা, তারা ওইগুলো দেখলে আরো পালায়। মা গোবিন্দপুরীর কথা জানেন না? স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, তার জন্য আসে জঙ্গলে পলাইছে কাটার মধ্যে। ওরে আমার প্রতিষ্ঠা হয়ে যাবে, মানুষ যদি জেনে ফেলে যে আমার জন্য ভগবান ক্ষীর রেখেছে। ভাবা যায় ভক্ত কেন বড়, এবং মাধুর্য প্রেমের ভক্তই বড়। এই ভক্ত না থাকলে ভগবানের কোনো অস্তিত্ব কোনোদিন পৃথিবীতে থাকবে না। ঈশ্বর তিনি আছেন, তিনি থাকবেন। এই জন্যই ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে খাই, ভক্ত না দিলে উপবাসী যায়। আমি একদম বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দিয়ে বলছি আপনার। তাহলে এই জলের তিন অবস্থা। বরফ কিনে বাড়িতে নিয়ে যাবেন, ছোট পিপাসা লাগলে তোর বরফ খাওয়া যায় না, থালায় করে রোদ্রে দেবেন, গলে জল হয়ে যাবে, কঠিনের থেকে তরল হলো। হাড়ির মধ্যে ভরে উনুনে জাল দেবেন, জল কোথায় চলে যাবে? নিরাকার হয়ে বাতাসে মিশে যাবে, বায়বীয়। একই জল। ঠিক তেমন যদি কোনো ভক্তের মন থেকে পার্থিব জগতের সমস্ত চাহিদা মাইনাস হয়ে যায়, একমাত্র চোখেরই জলে
শোনো দিয়ে মন, একমাত্র ভক্তের কাছে থাকে ভক্তি ধন। শক্তিমান হইলেই সে ভক্তিমান নয়, তাই শক্তিমানেরাও ভক্তি ভিক্ষা করে, ভক্তের ডান্ডা পায়। সবচেয়ে শক্তি রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীর বেশি, তাই তো? আর দেশের মধ্যে প্রধানমন্ত্রীর বেশি। সেই প্রধানমন্ত্রীরা, সেই মুখ্যমন্ত্রীরা কেন ভক্তের কাছে যায়, সাধুদের কাছে যায়? কায়দা আছে, শক্তি আছে, কিন্তু তোমার ভক্তি নাই। ভক্তি নিতে গেলে তবেই তোমার ভক্ত মহলে যেতে হবে। এই জন্য প্রধানমন্ত্রী কন্যাকুমারী গিয়ে, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানমগ্ন ছিলেন, সেখানে গিয়ে বসলেন। যদি স্বামীজির করুণা লাভ করে, এই জন্য সাগরের অতল তলে কোথায় কৃষ্ণ লীলা হয়েছিল, কোথায় ভক্তরা মিলন হতো, সেখানে চলে গেলেন। যাওয়ার দরকার কি? বোঝে না, খালি গল্প করে। এই বেয়া দিলেই সে বাসে, বুঝলে? খালি শক্তি বানলি হয় না। গড়খেমটা তার একটা কথা বলবো আমি, সভ্য সবাস্থান ধৈর্য ধরে ভক্তবৃন্দ একটু শুনে যান। আমার এই কাহিনীটা বহুদিন বলি না, একদম আমার ফার্স্ট ক্যাসেটে ছিল, ফিতে ক্যাসেটে। তো প্রায় ফার্স্ট ক্যাসেট তো করেছি 30 বছর হয়ে গেছে। ধর্মবিজ্ঞান, এক জঙ্গলের পাশে এক ঘোষ বাস করে, তার একটা গাভী আছে। গাভী তো ডাকে ঘোষ ওই গাভী জঙ্গলে ছেড়ে দেয়, আর কচি কচি ঘাস ওই গাভী খায়। সন্ধ্যার আগে ফিরে আসে মালিকের আঙ্গিনায়। গাভীটা খুব তাগড়া, মোটা, সিংহ আছে ভালো, ছোট। কিন্তু বনের মধ্যে একটা বাঘ, ওই গাভীর দিকে তার তাক। ওই মাংস কবে খাবো গো? শোনেন ভক্তজনা, কিন্তু সামনাসামনি গাভী, সামনে আর যায় না, কায়দা করে ওকে খেতে হবে। তো জঙ্গলের ভিতরে মাঝে মাঝে পুকুরের মতো আছে, জল তো নাই, পেড়ি কাদা, পেড়ি, তা ওর উপর দিয়ে আবার ঘাস হয়ে যায়, বোঝা যায় না। গাভী একদিন ঘাস খেতে 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 ওই আস্তে আস্তে কুয়োর মধ্যে নামছে, আর খাচ্ছে। খেতে 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 গলা পর্যন্ত ওই কাদার মধ্যে তলায় গেছে। এখন তো আর উঠতে পারে না। দূর থেকে বাঘ চেয়ে দেখতে পারে, আটকা পড়ে গেছে গাভী কাদার ভিতর। বাঘ ভাবে মনোবাসনা পূর্ণ করে লব, ভরে এনে পরাণ ভরে খাবো। এই যে লোভ, লোভ জাগলে না পরিণতি কি হবে সে চিন্তা তখন থাকে না। বুঝতে পারছেন? এর নাম লোভ। এই কাজটা করলে তার পরিণতি যোগ বিয়োগ গুণফল ভাগ, এই টাইম থাকে না। লোভ এমন মারাত্মক জিনিস, কাম, লোভ, কাম আরো মারাত্মক। যে এ যদি ধরা পড়িয়ে বসি তাহলে কপালে কি হতে পারে, এই বোধ নষ্ট করি।
বোঝা গেল? বিবেক কিন্তু মানা করে, যাস নে, কাজ ভালো না, নিজের বউ রেখে পরের বউয়ের কাছে যাস নে। ধরা পড়লে কিন্তু শান্তিং কোম্পানির মুগুর মার্কা দোলাই সালসা। আরে ঘুষ খাস নে, যদি ধরা পড়িস ধরে নেবে পুলিশ। কে শোনে টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। লোক বাঘ ভাবে এক লম্ফে গাভীরে ধরিব, ওকে তুলে নিয়ে এসে প্রাণ ভরে খাব। ওই বলদ বোঝে না, লাভ দিলে ওরাও তো কাদায় পড়বে। লাভ দিয়ে কি উড়িয়ে উড়িয়ে নিয়ে আসে কি? বোধ বুদ্ধি হারিয়ে গেল গো, ওই বাঘ লম্ফ দিল, গাভীর এক হাত দূরে গিয়ে বাঘটি পড়িল। এত এক্সাইটমেন্ট হয়ে গেছে ধর্ম বলে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি? গাভীর এক হাত দূরে গিয়ে গাবো, ওই বাঘও গলা পর্যন্ত তলায় গেছে। এখন বাঘ বলে, শোন 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 রে তুই গাভী, আমিও মরে যাব, তুইও মরে যাব, এখান থেকে ওঠার শক্তি আমাদের কারো নাই। আস্তে আস্তে কাদা শুকাবে আর টাইট হবে ভাই। মরবি যখন আমিও মরবো, আমার বহুদিনের আকাঙ্ক্ষা তোর একটু মাংস খাবো। বাঘ বলে, ওরে গাভী আমার কথা নেই, তোর মাথাটা একটু আমার দিকে কাজ করে দে। মাথা কাজ করে দিলেও তো নাগাল পেয়ে যাবে। অন্তত মরার আগে গো অন্তরে আছে ভাবো, একটা কামড় দিয়ে একটু মাংস খেয়ে যাব। গাভী বলে, ওরে বাবা বৃথা তোর দাবি, আমি মরে যাব না, তুই মারা যাব। বলে, কি বলিস, কেমন কথা বলিস গাভীরে? এই বাঘের পাশাপাশি তুই একটা গরু, আমি বাঘ, তোর চাইতে শক্তি বেশি, তুই কি করে বাঁচবি আর আমি মরে যাব? গাভী বলছে, শোন বাঘ, শুধু শক্তি দিয়ে বাঁচা যাবে না। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর কাছে তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে। সন্ধ্যা হলে গৃহে যখন আমি আর যাব না ফিরে, মালিক তখন খুঁজতে আসবে বনের ভিতরে। আমার শ্যামলী আসে না কেন? রাত হয়ে গেল যে, সে কি কোনো বিপদে পড়ল? কিন্তু এবার তোর যত শক্তি থাকুক, তোর মালিক না, তোরে কেউ খুঁজবে না। আমার মালিক আলো ধরে ডাকবে এসে, শ্যামলী। আমি আমার মালিকের কণ্ঠস্বর চিনি, আমি এখান থেকে নেব। হাম্বা মালিক বুঝলো ওই যে আমার শ্যামলীর ডাক শোনা, এসে দেখতে পাবে কাদার মধ্যে আছে গাভী। মনেতে ভাবিবে, ওরে বাঘ তুই পাশে আসিস, ভাববে ওই বাঘের তারা খেলো, তাইতে বুঝি আমার শ্যামলী কাদাতে পড়িল। তখন আমার মালিক গ্রামে গিয়ে খবর দিয়ে যার যা অস্ত্র আছে তাই নিয়ে আসবে, তারপরে তোরে যা করার তাই করিয়ে ছাড়বে, আর আমার এখান থেকে তুলে নিয়ে যাবে। এ নারু যারা দিতে পারে মালিকের নামে, হা কৃষ্ণ বলে যে কাঁদতে পারে, মালিক থেকে উদ্ধার। শক্তিতে কাজ হয় না, কাজ হয় ভক্তিতে।
এই ভক্ত আছে বলেই ভক্তির সাধনা আছে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই জন্যেই, পৃথিবীতে আর কোনো ধর্মের মধ্যে এই ভক্তির সাধনা নাই, সরাসরি নাই। এই যে মারফতি মতের যারা মুসলমানদের মধ্যে ভক্তির গান গায়, এটাও আসছে সাইজি থেকে। কি বলছি বুঝতে পারছেন? লালন সাইজি, তার থেকেই কিন্তু এই ভক্তি মাত্রা প্রখর হয়েছে। সেই মাজারগুলো ভেঙে দিচ্ছে সব। তাহলে কারা আসছে ওই দেশে বুঝতে পারছেন? কত বড় তালিবানি, কত বড় জেহাদি, রবীন্দ্রনাথের মূর্তি পর্যন্ত ভেঙে দিচ্ছে। আর ফেসবুকে কি বলছে ভাবতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছিল, যে ধ্বনি তুলেছিল জয় বাংলা, বঙ্গবন্ধু। ভেবে দেখেন সেই ইয়া খান, টেক্কা খান, তাদের মেশিন গান, টমি গান, স্টেনগা, পাখির মতো গুলি করে করে মানুষ মেরেছে। কত মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কাদের দ্বারায়? এই ভারতের সহযোগিতায়। ভারতের সেনাও কম মরেনি। আর সেই শেখ মুজিবুর রহমানের মাথায় প্রস্রাব করছে কত বড় জানোয়ার! এরা মানুষ। রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দিচ্ছে, মূর্তি রাখা হবে না। স্বাধীন করেছে নাকি? একটা স্বতন্ত্র দেশ, তার দেশে কে রাজা হবে, ওদি আমার কাজ নাই, বানাও তোমরা রাজা। কিন্তু হিন্দুদের কি দোষ? তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের খুন করছে। ভক্তিবাদীরা কখনোই কাজ করতে পারে না, পারে না, পারে না। যাদের চোখ দিয়ে জল ঝরে, কৃষ্ণ বলুক আর কালী বলুক আর রাম বলুক, যারা আল্লাহ বললেও যদি চোখে জল ঝরে, তারাই কাজ করতে পারবে না কোনদিন। এই ভক্তিবাদ হচ্ছে সাধনার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ রে নারদ। সেই ভক্তি তাদের মধ্যে, ভক্তের মধ্যে। তাই আমার ভক্ত প্রধান, হরি হরি বলো। এই এক ভক্তি দিয়েই সারা রাত গান গাওয়া যায়, আর কিছু লাগে না। কিন্তু সে বোধটা তো থাকার দরকার। মুখস্থ কথা দিয়ে, লেখা কথা দিয়ে তো আর হয় না। নিজের কিছু সাধন ভজন লাগে, গুরু কৃপা লাগে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ লাগে, এমনি এমনি না। ইসলাম রাষ্ট্র শারজা, দুবাইতে যখন গান করতে গেছিল, 400 মানুষ আমাদের ভক্তদের অ্যারেস্ট করেছিল। বলো, এও গেছিল। চলবে না, অন্য কোনো ধর্মের কথা চলবে না। সে গোপনে করলেও জেনে ফেললেই সর্বনাশ। অনেক কষ্ট করে ছাড়া পাওয়া হচ্ছে। আপনাদের আশীর্বাদে তো বিভিন্ন দেশে ঘুরেছি। ভক্তির সাধনা সনাতন ধর্ম ছাড়া অন্য কোথাও নাই। তাই ভক্তির দ্বারায় ভগবান থাকে বলি তো বোঠাই। ভক্তিটা হচ্ছে ঠান্ডার সাধনা। এক কথায় ওই যে তাপমাত্রা মাইনাস, যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না, সেই দেশে জল বরফ হয়। জল বরফ হবে, কথা কন না কেন? তাহলে যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনোদিন ভক্তি থাকে না, সেই ধর্মীয় সম্প্রদায়ের কোনোদিন সাকার মূর্তি থাকে না। বিজ্ঞান ভিত্তিক কথা। চোখের জল দিয়ে ডাকলে ভক্তির দ্বারাই ভগবান আসে। ধরা সতীর কথা কহিলে বড় ভালো লাগে, তোমার কথা শুনে
সত্যি ভেতরে প্রেম জাগে। নারদ ভালো কথা বলছো, তুমি একটু চিন্তা করো তো ধরা সতীর কতটা ভক্তি। যদি ওই কাহিনীটা আমি মন দিয়ে মেনে নিতে পারি না, কারণ একটা নারীকে শিব ঠাকুর বলবে তোমার স্তন কেটে দাও, একটা হাতের আঙুল টাঙুল কেটে দেওয়ার কথা কলি যাও। এই জন্য আমি এটা যেদিন থেকে আমার বিবেক দিয়ে বুঝেছি আমি কিন্তু আর বলি না, আমার ভিতরে কেমন যেন লাগে। একটা নারীকে বলা যায় তোমার চাল দেবো, তোমার একটা স্তন কাটিয়ে দাও, তার ওজনে চাল দেবো, কি এটা বিশ্রী শোনা যায় না? কি করতে হবে? যেদিন থেকে আমার ভিতরে খোসা মেরেছে আমি কিন্তু ওই রকম ধার্মিক না। আপনি বললেন আর আমি তাই করে ফেলবো তা না, আমি বুঝে নেব এর মধ্যে কি আছে, কেন করব, এর পরিণতি কি হবে, এটা আমাকে বুঝতে হবে। এটা আমার বাবা যখন চৈতন্য চরিতামৃত পড়ে শোনাতেন আরো 50 বছর আগে, তখন 15-16 বছর বয়স, তার মধ্যে লেখা ছিল যুক্তি তর্কে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার তিহ পরম ভক্ত জগত মাঝার। আজকে তুমি একজনকে ফট করে গুরু করে ফেললে, বুঝলে না যে কি, পরে দেখলে চরিত্রহীন, তারপরে কি করবা? তা পরীক্ষা করবা না এরে গুরু করা যাবে কিনা? কি খাবা? যুক্তি তর্কে সুনিপুণ, দরকার হলে তার সঙ্গে বসো, তুমি প্রশ্ন করো, যেমন সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন। প্রথমে কাশীতে সনাতন শিক্ষা পড়ে দেখবেন, তিনি তো আগেই গিয়ে একেবারে মহাপ্রভুর ভক্ত হয়ে যান। কি প্রশ্ন করেছিলেন বলতে পারবেন এখানে কেউ? কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। কি করে নাই? কথা কন না কেন গোসাই, করেন নাই নাকি? এই তো জ্বালা। বাড়ি গিয়ে সনাতন শিক্ষাটা একটু পড়ে নেবেন, তাহলে মহাপ্রভুর কাছে প্রশ্ন করে মহাপ্রভুর কাছে জবাব পেয়ে তারপরে এমন হলো একটা ভোট কম বলছিল তাও ফেলাই দিল, কিছু নাই। যুক্তি তর্ক সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার তিহ পরম ভক্ত জগত মাঝার, সেই পরম ভক্ত। এই জন্য যা করবে বুঝে করবে, যা খাবে বুঝে খাবে। এই খাদ্য তোমার শরীরে ক্ষতি করবে না ভালো করবে? সদ্গুরু পাওয়া খুবই কঠিন, ভাগ্যের বিষয়। সদ্গুরু বিবেককে জাগিয়ে দেয়, বিবেক এমন ভাবে জাগ্রত হয়ে যায় সদ্গুরু যে পেয়েছে আর কুকর্ম করতে পারে না, হবে না তার দ্বারা, বিবেক বাধা দেবে, বেড়া হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে সদ্গুরু প্রাপ্তির সবচাইতে প্রধান লক্ষণ। ওই বিবেক বেড়া হয়ে দাঁড়াবে, এরা কেটে করতে যাচ্ছিস, ওই বিবেকের মধ্যে সদ্গুরু সম্মুখে দাঁড়ায়, ইচ্ছা থাকলেও কুকর্ম করতে নাহি পায়, ফিরাই আনে। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম এখান থেকে আমরা কি পেলাম? প্রথম কথা হচ্ছে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ভক্তিবাদে, আর এই ভক্তি যাদের মধ্যে থাকে তারাই হচ্ছে ভক্ত। এই ভক্তি দুই প্রকার, হইতুকি আর অহৈতুকি। হইতুকি মানে পার্থিব জগতের সম্পদ পাবার জন্য যারা সাধন ভজন করে, কান্নাকাটি করে, তারাও খারাপ না, কান্দে তো, এবং তাদের মনোবাসনাও ঠাকুর পূর্ণ করে। ওই গাছে ঢিল বেঁধেও ছেলে মেয়ে হয়, ভক্তির দ্বারাই হয় না?
কি হয় না? ভক্তির দ্বারা হয়, তার মনোবাসনা পূর্ণ করে দেয়, কিন্তু ঈশ্বরকে সে পায় না। পেল টাকা করে বিষয় বাড়ি, কতই সম্পদ, একটা খবর আছে, যাদের বাড়িতে বিল কাটা আছে এখনো দেননি আপনারা, এই ঠাকুরের সেবার জন্য যা দেবেন দয়া করে তারা দিয়ে দিয়ে, কালকে তো মহোৎসব। আর মনে রাখবেন একটা কথা, আপনার যতটা সাধ্য সেটা দেবেন এই ভালো কাজে, তাতে আপনার কমবে না। আমার পরীক্ষিত জীবন, আমার একদম কমে না ওতে। অসৎ পথে যেটা ব্যয় করবেন ওটা ব্যয়, আর সৎ পথে যেটা ব্যয় করবেন ওটা ব্যয় না, ওটা আয়, আয়ের খাতায় জমা হয় এবং শতাধিক গুণে বৃদ্ধি, লক্ষাধিক গুণে বৃদ্ধি পেয়ে আবার ফিরে আসে আপনার অসময়। কিভাবে আপনার কাছে চলে আসবে আপনি ভাবতেই পারবেন না। এই জন্যে যাদের বিল কাটা আছে দয়া করে তাদের কাছে আমি নিবেদনটা করে যাই, যার যা বাকি আছে, না বাকি আছে আমি তো বলতে পারবো না, কারণ আওলা তো অন্যায় নাই, যার যেমন সাধ্য আছে তার ইচ্ছা অনুসারে সে যেন এসে কমিটিকে দান করে। কারণ আমি কোনোদিন বিলে টাকা লিখলি কিন্তু সেই বিলে আমি কোনোদিন চাঁদা দেই না, এটা আমার আগাগোড়া। আমি বলি তুমি টাকা লেখবা কেন? তুমি কি আমার দ্বারা টাকা পাও? আমি কি দিব আমার সাধ্য মতো আমি সেটা দেব, এবং যেটা দেয় ওরা যেটা লিখতো তার চাইতে কম হয় না, ওকে বেশি হয়। কিন্তু লিখে বিল দিলে আমি তারা দেবই না, সে যত বড় মস্তানো দেব না। তুমি লিখবা কেন? কি এই ওই বলা জানি বনগাঁও ঢাকাপাড়ায় বাস করে আসছি, সাগদা পালপাড়াও তো মস্তান কম না। আমার পরিষ্কার আমি দেব, কম তোমার করবে না, কিন্তু তুমি লিখে দেবে আমাকে এত টাকা দিতে হবে। আর গ্রামের কতগুলো পুজো থাকে বা উৎসব থাকে, সেটা হচ্ছে পরিবারের ধরা থাকে, বাবা তুমি 501 টাকা দিও, তুমি 101 টাকা দিও, ওই জায়গায় আমার কোনো কথা নাই। যেমন আমাদের একটা দুর্গা পূজা হয় যেখানে আমি পালপাড়ায় থাকি, বাইরের কোনো কালেকশন নাই, ওটা ধরা আছে। সবচাইতে বেশি আমার আছে যখন প্রথম আসছি সেখান থেকে আমি খাতা লিখে বললাম কে কত দেয় আনো, খাতায় তোমরা তো তোলো সব, এই কয় পরিবারের তো পূজা, একেবারে উপরের যেটা আছে তার চাইতে আমি বেশি দিচ্ছি, আর কোনো কথা নাই, হয়ে গেল। মিটিয়ে গেল। তারপরে বললাম এই মা দুর্গার সামনে ফাঁকা জায়গা, এই জায়গায় একটা সুন্দর চালা করে দেয় লোহা দিয়ে, খালি সবাই আনন্দে পুজো করতে, আরো খুশি হয়ে গেল। কারণ যেখানে আমি বসবাস করব, পারিপার্শ্বিক সবার সঙ্গে যদি আমার সৎ ব্যবহার না থাকে, আমার দেওয়ার যোগ্যতা থাকতেও সাধ্য থাকতে যদি আমি কৃপণতা করি, তাহলে আমি ভালো থাকতে পারব না, ঠিক কিনা? তাই সবাই মিলে এই যে উৎসব, এটা কিন্তু আপনাদের একটা উৎসব, নামযোগ্য মহোৎসব। এই মহোৎসব এখানকার সকলের মহোৎসব। সবাই বড় জোরে বলছি, সবাই দেবেন যাতে এই মহোৎসব আরো বড় হতে বড় হয়, এই নিবেদন জানাই।
আমাকে ডাকলে এসে গান গাবো, আপত্তি আমার নাই। না, আমি এমএলএ হয়েছি বলেই যা ডাকলে না আসবো তা না, আমি আর ভোটে নাও দাঁড়াতে পারি। আমি এমএলএ নাও দাঁড়ালেও আপনারা ডাকলে আমি আসবো, ঠাকুর যদি আমারে গান গাওয়ায়, কথা দিয়ে গেলাম। একটু আগে আগে বলতে হবে, অন্য জায়গায় বায়না হয়ে গেলে কিন্তু আবার ওই বায়না মারি না। আমি 45 বছর গানের জীবনে আমার এই রেকর্ড নাই যে আমি বায়না মারিয়ে অন্য গান গাই। তাহলে আজকে আমাদের আলোচনা থেকে ভগবান তিনি যজ্ঞ করছেন কেন? ভক্ত সমাগম ঘটিয়েছেন, ভক্তের করুণা নেবেন, ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে তার আকাঙ্ক্ষা নবদ্বীপে গিয়ে শ্রী গৌরাঙ্গ হয়ে হরে